কল্পনা করে দেখেন, চর্মচক্ষুটা বন্ধ করে হৃদয়ের চক্ষুটা খুলে দেন, জাহান্নামের ওই ভয়াবহ দৃশ্যের কথা একবার কল্পনা করুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের আরাম আয়েশার বিলাসিতার চিত্রটা একবার কল্পনা করুন। ওই মানুষগুলো শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি, অন্তরের মধ্যে সামান্য একটা ভয়। আর এই মানুষগুলো শুধুমাত্র অশান্তি আর আযাবের মধ্যে, কিন্তু অন্তরের মধ্যে ছোট্ট একটা আশার প্রদীপ ধিকি ধিকি জ্বলতেছে। এমন সময় আমার মালিক রব্বুল আলামিন দুইটা ডাক দিবেন চিৎকার করে। প্রথমে আল্লাহ বলবেন ইয়া আহলাল জান্নাহ, এরপরে বলবেন ওয়া আহলান নার, হে জান্নাতের অধিবাসীরা তাকাও আমার দিকে। আর একটা ডাক দিবেন, ও দোজখবাসীরা তোমরাও তাকাও আমার দিকে। হাদিসের ভাষ্য ফায়াশরাইবুন, জান্নাতের সমস্ত ঈমানদাররা আল্লাহর ডাকের দিকে মাথা তুলে তাকাবে, কলিজার মধ্যে ছ্যাদ করে উঠবে, ডাকে কেন মালিক? আমাদের তো আর কিছু চাওয়া পাওয়ার নাই, সব তো দেওয়া শেষ, আবার ডাকে কে? না জানি আল্লাহ এখন বলবে যে আমার জান্নাত খালি করো। ভয়ে সব জান্নাতীরা আল্লাহর দিকে তাকাবে যে আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি যাইতে বাইরে থেকো না। আর জাহান্নামের অধিবাসীরা তাদের মনের মধ্যে আশার যে প্রদীপটা ধিকি ধিকি জ্বলতেছিল, সেটা হঠাৎ মশালের মতো জ্বলে উঠবে যে এতদিন মালিকরে এত চিৎকার করে ডাকলাম, কোনোদিন আল্লাহ সাড়া দিলেন না, আর আজকে আল্লাহ নিজে ডাকতেছেন আজকে, তাহলে অবশ্যই মনে হয় আমাদের দিকে মালিক একটু দয়া করবেন। এই আশা নিয়ে তারা আল্লাহর দিকে তাকাবেন। যখন জান্নাত এবং জাহান্নামের উভয় অংশ, উভয় দল আল্লাহর দিকে তাকালো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন তোমরা আরাফের দিকে তাকাও। আরাফ হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা পার্টিশন। আরাফের দিকে তাকাবে, জান্নাতীরাও দেখতে পাবে, জাহান্নামীরাও দেখতে পাবে। আল্লাহ বলবেন কিছু দেখা যায়? বলবে যে আল্লাহ দেখা যায়। কি দেখা যায়? একটা মোটা তাজা ভেড়া, ভেড়া ছিলেন না? বকরি, ভেড়া বকরি, সেই ভেড়ার মতো। তো আল্লাহ বলবেন চিনো এটাকে? সবাই বলবে চিনি, এটা তো ভেড়া, সেটা বকরি, বকরি ভেড়া। আল্লাহ বলবেন যে দেখতে বকরির মতো, ভেড়ার মতো, কিন্তু এটা আসলে প্রকৃত ভেড়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে কাহাইয়াতি কাবশিন আমলাহা, একটা মোটা তাজা ভেড়ার আকৃতিতে আল্লাহ পাক মৃত্যুকে হাজির করবেন। কাকে? ভাই মৃত্যুকে কেউ দেখছেন কোনোদিন? মৃত্যু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু কেউ অস্বীকার করতে পারবে? বলেন। মুহতারাম হাজিরিন, ইমানের মূল্যটা একদিন বুঝে আসবে, একটা দিন বুঝে আসবে। হাদিসগুলোর মধ্যে বর্ণিত হয় ইয়াদখুল আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া ইয়াদখুল আহলুন নারিন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আখিরাতে কিয়ামতের দিন সিদ্ধান্ত দিবেন, বিচার করবেন, বিচার করে মানুষ দুই ভাগে ভাগ হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল যাবে আল্লাহর জান্নাতে, আর এক দল যাবে আল্লাহর জাহান্নামে, দোজখে জ্বলবে। জান্নাতে যারা গেল তো গেলই, যারা একবার জান্নাতে গেছে তো গেছে। যারা জাহান্নামে গেল তাদের মধ্যে আবার দুইটা শ্রেণী হবে। যারা দোজখে গেল তাদের মধ্যে কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? তাদের মধ্যে দুই ভাগ হবে। এক ভাগ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নানা গুনাহের কারণে, বদ আমলের কারণে, নানা ধরনের গুনাহের আমলের কারণে আল্লাহ পাক যাদেরকে জাহান্নাম দিয়েছেন, এদের এক একজনের জন্য এক একটা সাজার মেয়াদ থাকবে, পানিশমেন্টের মেয়াদ। কারো জন্য 20 বছর, কারো জন্য 50 বছর, কারো জন্য 100 বছর, কারো জন্য 1000 বছর, কারো জন্য 1 লক্ষ বছর। যেভাবেই হোক, যার যেই পরিমাণ অপরাধ, যার যেই পরিমাণ গুনাহ, সে সেই পরিমাণ গুনাহের সাজা ভোগ করবে। আল্লাহ পাক অনেককে আবার সাজা রেয়াত দিবেন। রেয়াত বুঝেন না? 50 বছরেরটা আল্লাহ পাক কমায় দিবেন যে যা তোর জন্য হাফ কনসেশন, অর্ধেকটা খাইটা তারপরে তুই মুক্ত। আল্লাহ পাক এটা করবেন। করতে করতে এইভাবে সমস্ত যাদের অন্তরের মধ্যে ঈমান ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে যার যার সাজা খাটা হিসেবে তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে আনবেন। মুক্ত করতে 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 এমন একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করবেন বিভিন্ন ভাবে।
নবীরা আম্বিয়া একরাম সুপারিশ করবেন, আল্লাহ পাক আম্বিয়াদেরকে বলবেন যে দেখেন কাদের হৃদয়ে ঈমান আছে, ঈমানদারদেরকে আপনি বের করে নিয়ে আসেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন যে যাও আমার বান্দাদের মধ্যে জাহান্নামের মধ্যে যাদের হৃদয়ে দেখবা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ ঈমান পাইবা ওকেও জাহান্নাম থেকে বের করে আনো। এমন অনেক মানুষ বের করবে, বের করার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আর কোন ঈমানদার নাই জাহান্নামের মধ্যে? ফেরেশতারা বলবে যে না আল্লাহ আর কোন ঈমানদার নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে না জাহান্নামের মধ্যে এখনো এমন মানুষ আছে যার হৃদয়ের মধ্যে ঈমান এত সূক্ষ্ম এত ক্ষুদ্র যে কোন নবী এটার খবর পায় নাই, কোন ফেরেশতা সেটা জানতো না, একমাত্র আলিমুল গায়ব আমি আল্লাহ জানতাম। আল্লাহ কুদরতের মাধ্যমে সর্বশেষ ওই লোকগুলোকে বের করবেন, এমন অবস্থায় বের করে আনবেন যারা আগুনে পুড়তে পুড়তে কালো কয়লার মতো হয়ে গেছে, দেখতে কালো কুচকুচে দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বের করে বেহেশতের দরজার পাশ দিয়ে একটা নহর প্রবাহিত হবে যেটাকে বলা হবে নাহরুল হায়াত। আল্লাহ পাক ওদেরকে নাহরুল হায়াতের মধ্যে গোসল করাবেন, একটা ডুব দেওয়াবেন। ফাইজা হুয়া কাহসানি মা আনতা রাইন, ওই পানির মধ্যে একটা ডুব দেওয়ার সাথে সাথে পৃথিবীর সবচেয়ে সুদর্শনতম মানুষ এসে পরিণত হয়ে যাবে। এরপর আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবেন। এমন একটা সময় আসবে এর মধ্যে আর কোন ঈমানদার নাই, সর্বশেষ ঈমানদার ব্যক্তিকেও আল্লাহ বের করে জান্নাত দিয়ে দিয়েছেন। আর সমস্ত ঈমানদাররা জান্নাতে চলে গেছে, জাহান্নামে থাকলো শুধু কারা? শুধু কারা? জোরে বলেন শুধু কারা? যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, শুধু তারাই জাহান্নামে থেকে গেল। এমন একটা সময় ঈমানদাররা শুধু জান্নাতে, বেঈমানরা শুধু জাহান্নামে। বেঈমানদের হৃদয়ের মধ্যে ছোট্ট একটা আশার আলো ধিকি ধিকি জ্বলতে থাকবে, ছোট্ট একটা আশার আলো। দোজখের মধ্যে তো শান্তির কিছুই নাই, সব কষ্ট কষ্ট কষ্ট, কিন্তু এই সকল বেঈমানদের অন্তরের মধ্যে ছোট্ট ক্ষুদ্র একটা আশার আলো নিবু নিবু করে জ্বলতে থাকবে। কি আশা? যে আল্লাহ এত দয়ালু, একদিন না একদিন আল্লাহ আমাদের দিকে তাকাবেন, আল্লাহ আমাদেরকে হয়তো মুক্ত করে দিবেন। এই একটা আশা নিয়ে ওরা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। আর ওদিকে যারা বেহেশতের অধিবাসী ঈমানদার, তাদের তো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চায় চাওয়ার আগেই তাই হাজির। সুখ আর শান্তির কোনো অভাব নাই, তাদের আর কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, সব চাওয়া পাওয়া শেষ। সমস্ত নবীর সঙ্গে দেখা শেষ, আখেরি পয়গম্বরের সঙ্গে এক মজলিসে বসে গল্প গুজব করাও শেষ। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দিদার ইলাহি, মাওলায়ে পাককে দেখাও শেষ। আর সমস্ত নাজ নেয়ামত সব তারা ভোগ করতেছে, আর কোনো কিছুর অভাব তাদের নাই। শুধু একটা ভয় অন্তরের মধ্যে আছে, ছোট্ট একটু ভয় যে এত সুখে রাখছে আল্লাহ, যদি আবার কোনোদিন বলে যে আমার জান্নাত খালি কর, তখন কি অবস্থাটা হবে আমাদের? এই একটা ভয় জান্নাতীদের অন্তরের মধ্যে থাকবে, কিন্তু ভয়ে কেউ কিছু বলবে না, যে খামাখা মনে করা দরকার কি।